আপনি যেভাবে দিক দেখিয়েছেন, কিন্তু যেটা আসল সেটা হলো পুরুষ দলের সাফল্য, মানে যেটা নিয়ে আজকে যে উচ্ছ্বাস আমরা দেখলাম, অনেকটাই আমাদের মনে করিয়েছে ইস্টবেঙ্গলের সুদিন, মানে গোল্ডেন পিরিয়ড। আমরা আসিয়ান জয় দেখেছি, সুপার কাপ দেখেছি, কিন্তু অল দ্যাট ম্যাটার্স ইজ দ্য মেইন স্ট্রিম টু পারফর্ম ওয়েল। সেটা কিন্তু সাম্প্রতিককালে হয়ে ওঠেনি। সেইটা নিয়ে কি ভাবনা আছে আপনার? কেন মহিলা দল কিন্তু পথ দেখালো। এইটা আজকে আমাদের একটা আনন্দের দিন। আমরা মনে হয় এটা পরের দিন আলোচনা করব। কবে তোমাদের সময় হবে বলো, আমরা সেদিন প্রেস কনফারেন্স করব, করে আলোচনা করব। আজকে মনে হয় আমরা ওমেন্স নিয়ে থাকি, যেখান থেকে আমরা তোমরা বললে পথ দেখাচ্ছি। আমি প্রথম কংগ্রাচুলেট করব আমাদের সাংবাদিক বন্ধুদের, যে ওরা মেন্স চ্যাম্পিয়ন হয়েছে, আমরা ওমেন্স চ্যাম্পিয়ন হয়েছি। আমি মনে করি যে আমাদের যারা গার্লস সেখানে রয়েছে এবং আমাদের ইন্টার টিমের ভিতরে যারা বয়েজ আছেন, আমার কোচ বিশেষ করে যে পরিশ্রম করে এই ট্রফিটা এনে দিয়েছে আমাদের, আজকে তোমরাও হয়তো রিয়ালাইজ করেছো যে এদেরও এই প্রচার দরকার। এবং আজকে আমাদের সমর্থকরাও প্রমাণ করেছে যে মেয়েরা পিছনে, গার্লস আর নট ব্যাক স্টেজ, দে আর অলসো ফ্রন্টেজ, রাইট? তো অতএব আমরা আজকে আমাদের মেয়েদের এই টিমটা নিয়েই থাকি। আগামী দিনে আবার আলোচনা হবে। আমরা সবাই জানি যে বয়েজরা আমাদের ফেল করছে, তবে একটা কথা বলছি, এই বছর বয়েজরা ফেল করবে না, বয়েজরাও পাস করবে, চ্যাম্পিয়নশিপও নক করবে। সাংবাদিকরা লিখবে, কলমে ভাববে, বলবে, আমরা সেটা শুনে উপভোগ করব। আপনারা কিছু বলুন, তবেই তো উপভোগ করব। দেখতেই তো পাচ্ছি না সাংবাদিকদের সেই আওয়াজ। সাংবাদিকরা বলো, লেখো, আমরা পড়ে এনজয় করি, শুনে এনজয় করি। মুখ্যমন্ত্রী তো আমরা 24 তারিখে আমাদের শতবর্ষের ফিল্ম আমরা বেসিক্যালি উদযাপন করব। মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে, মুখ্যমন্ত্রী করবেন সেখানে। আমাদের মহিলা দল যে টিমটা আজকে চ্যাম্পিয়ন হলো, তাদেরকেও উনি উৎসাহিত করবেন, এরকম একটা খবর আমরা পেয়েছি। আপনাদেরও আমন্ত্রণ রইল এবং প্রপারলি আপনাদের কাছে আমন্ত্রণ পত্রও যাবে। 24 তারিখ 5টার সময়, না 5:30, 5:30 শুরু হবে, সবাইকে 5টার সময় রবীন্দ্র সদনে আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। আপনাদের সবার আমন্ত্রণ রইল এবং আমরা যথাসময় আপনাদের প্রবেশপত্র পাঠিয়ে দেব। আমার মনে হয় সাংবাদিকরা বাজেট নিয়ে চিন্তা করতে হবে না, নাহলে ওদের কাছ থেকে সাংবাদিকদেরই বলবো বাজেট তৈরি করে দিতে। বাজেটটা নিয়ে আমার প্রেসিডেন্ট ভাবু, উনি যখন বলেছেন উনি ভাববেন, সাথে আমরা আছি, সহযোগিতা করবো। বাজেট নিয়ে অসুবিধা হবে না, বলবে। না, এখন অব্দি পাইনি, তো আমরা কোনো এক্সপেকটেশনও করি না। হ্যাঁ, অবশ্যই মহিলারা তো লক্ষ্মী হয়। একদিকে যখন আজকে ইস্ট বেঙ্গলের এমন খুশির খবর তুলবো, সেটা হচ্ছে দিলীপ ঘোষের, আপনারা কি শুভেচ্ছা জানাচ্ছেন ইস্ট বেঙ্গলকে? না, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেহেতু আর ব্যক্তিগত কাজে কি লিপ্ত হচ্ছেন সেটা